পাচার করার আগে দুই বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করল শিয়ালদা রেলওয়ে প্রোটেকশন ফোর্স। নাদিয়া জামিন ও মাসিয়া শেখ এই দুই কিশোরীকে বেআইনিভাবে কলকাতায় এনে ব্যাঙ্গালোরে বিক্রি করার উদ্যোগ নিয়েছিল পাচারকারীরা। শিয়ালদা স্টেশনে ধরা পড়ে যায় তারা। রবিবার বিকেলের ঘটনা। একইভাবে বাংলাদেশিরা এ রাজ্যে যে ব্যাপকভাবে ঢুকে পড়ছে তা আবারও প্রমাণ হলো। গত 12 ডিসেম্বর 7 জন বাংলাদেশি নাগরিককে হাওড়া স্টেশনে গ্রেপ্তার করা হয়। এরা সবাই ব্যাঙ্গালোর যাচ্ছিল কাজের সন্ধানে। ঘোজাডাঙ্গা বর্ডার দিয়ে তারা এই রাজ্যে প্রবেশ করেছিল। দালালের মাধ্যমে তারা এই রাজ্যে ঢুকে পড়ে। কেন্দ্রের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অঞ্চল দিয়ে প্রচুর বাংলাদেশি নাগরিক এই রাজ্যে ঢুকে পড়ছে এবং অন্য রাজ্যে চলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া দিতে উদ্যোগী হয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার তাতে কোনো সহযোগিতা করছে না। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রাজীব দত্ত। রাজীব, তোমার কাছে যেটা জানতে চাইবো, আজকে পাচার করার আগে বাংলাদেশি দুই কিশোরীকে উদ্ধার করলো শিয়ালদা রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এ বিষয়ে কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। বলি যে আমাদের রাজ্যে বাংলাদেশি নাগরিক প্রচুর ঢুকে পড়ছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, সেটা যেন আবার প্রমাণিত হলো। এবং গতকাল সন্ধ্যাবেলার ঘটনা দিয়ে শুরু করি। শিয়ালদা সেকশনে অর্থাৎ শিয়ালদা শাখায়, মানে পূর্ব রেলের শিয়ালদা শাখায়, সেখানে 14 নম্বর প্ল্যাটফর্মে দুজন কিশোরীকে দেখা যায়। একজনের নাম হচ্ছে নাদিয়া জামিন, আরেকজনের নাম হচ্ছে মাসিরা। এরা দুজন মানে ইতস্তত ভাবে কথা বলছিল, দুজনে দাঁড়িয়েছিল এবং তাদের সঙ্গে সঙ্গে তাদের পুলিশের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যারা অফিসার আছে টহল দিচ্ছিলেন, তাদের সন্দেহ হয় এবং তারা জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তারপরে তাদেরকে জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। অর্থাৎ তাদের বাড়ি বাংলাদেশের নন্দীপাড়া সবুজ গ্রাম ঢাকা। এবং তাদেরকে নিয়ে এসছে মানে বর্ডার দিয়ে, তাদের গোজাডাঙ্গা বর্ডার দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তিনি নিয়ে এসছেন এসটি জামিন, এই দালালের মাধ্যমে তারা বর্ডার পেরিয়েছেন এবং যেটা পুলিশের সন্দেহ তাদেরকে বাঙ্গালোরে নিয়ে যে বিক্রি করার পরিকল্পনা ছিল। যেহেতু পুলিশ টহল দিচ্ছিল সেই সময় পালিয়ে তারা দূর থেকে দেখে তারা পালিয়ে যায় এবং সেই দুজন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আর 12 ডিসেম্বর বাংলাদেশে ঠিক একইভাবে 7 জন নাগরিক, তারা বাংলাদেশের বাসিন্দা, হাওড়ার পূর্ব রেলের হাওড়া শাখায় তাদের নিউ কমপ্লেক্স, অর্থাৎ হাওড়া শাখায় হাওড়ার যে নতুন কমপ্লেক্স রেলওয়ে, সেখানে 7 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে। তাদের মধ্যে 7 জন তারা বাঙ্গালোরে যাচ্ছিল কাজের সন্ধানে এবং তাদের মধ্যে রয়েছে তানিয়া, মনিরা বেগম, কলমা বেগম, তাদের হাজবেন্ডরা রয়েছে হাকিম শেখ, কবির হাসান, উসমান শেখ এবং ফাউজার আখন। এই 7 জনে মিলে তারা বাংলাদেশে যাচ্ছিল। তারা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে তারাও দিয়ে তারা ঢুকেছে এবং এসকে জাকির যে দালাল যে বর্ডারে রয়েছে তাদের মাধ্যমে এটা ঢুকেছে এবং তাদেরকে টাকা দিয়ে তারা এখানে এই রাজ্যে প্রবেশ করেছে। অর্থাৎ দিনের পর দিন দেখছি যে দুটো স্টেশনে কিন্তু এর আগেও বহু ঘটনা ঘটেছে এবং শিয়ালদা এবং হাওড়া স্টেশন দিয়ে প্রচুর বাংলাদেশিরা তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। কিশোরীদের এনে বিক্রি করার বিভিন্ন পতিতালয়ে বিক্রি করা হচ্ছে, এই অভিযোগ বারবার উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বক্তব্য ছিল যে আমাদের যে বর্ডার, অর্থাৎ ভারত পশ্চিমবঙ্গের যে বর্ডার, সেই বর্ডারে তারা ফেন্সিং অর্থাৎ বেড়া দেওয়ার কাজ করার জন্য তারা বারবার বিএসএফ এর তরফ থেকে আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জমি দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকার কোনোভাবেই জমি দেওয়ার বিরুদ্ধে তারা জমি নিতে চায় না। কারণ তাদের বিএসএফ কে তারা বারবারই বলেছে যে জমি পলিসি তারা জোর করে কারোর জমি নিতে ইচ্ছুক নয়। যদি অর্ডার দিতে হয় সেক্ষেত্রে বিএসএফ জমি কিনে নিতে হবে। আমরা দেখেছি পূর্বাঞ্চলীয় বৈঠক যখন নবান্নে হয়েছিল, এই বিষয়টা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনিও প্রসঙ্গটা তুলেছিলেন। যদিও রাজ্যের তরফ থেকে আশ্বাস দেওয়া যায় সহযোগিতা, কিন্তু কোথাও যেন এখনো পর্যন্ত সেই বেড়া তৈরি করা হয়নি। প্রায় 2264 কিলোমিটার বর্ডার ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গের, তার মধ্যে প্রায় 764 কিলোমিটারের থেকে বেশি বর্ডার সেটা অরক্ষিত রয়েছে। অর্থাৎ সেখান দিয়ে সবাই যাতায়াত করছে। এছাড়া রিভার বর্ডার রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি সুপ্রিম কোর্টে একটি এফিডেভিট করেছেন এবং সেখানে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে যে পশ্চিমবঙ্গ সরকার
তারা কোনো রকম সহযোগিতা করছে না বর্ডারে এই পাঁচিল তুলতে, যার ফলে প্রচুর বাংলাদেশি নাগরিক তারা ভারতবর্ষে ঢুকে যাচ্ছে, পশ্চিমবঙ্গ হয়ে ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। এই যে অভিযোগটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার করা হচ্ছে, সেই অভিযোগটা কিন্তু সত্যি প্রমাণিত হচ্ছে প্রতিবারই। যার এক উদাহরণ হচ্ছে গতকালের ঘটনা, যে দুজন বাংলাদেশি কিশোরীকে বাংলাদেশ থেকে নিয়ে এসে তাদেরকে এখানে বাঙ্গালোরে বিক্রি করার চেষ্টা হয়েছিল। একইভাবে 7 জনকে গত ডিসেম্বর ধরা হয়েছে, যারা বাঙ্গালোরের কাজের সন্ধানে যাচ্ছে। তাই এই অবৈধ বর্ডার দিয়ে যারা এই পাচার চক্র এবং দালাল চক্র এখনো অত্যন্ত সক্রিয়, সেইগুলোকে বন্ধ করা যাচ্ছে না, এবং সেই কারণেই কিন্তু সমস্যা বাড়ছে। প্রচুর বাংলাদেশি নাগরিক তারা এই রাজ্যে ঢুকে যায়, এই আমাদের রাজ্য দিয়ে পশ্চিমবঙ্গে দিয়ে ঢুকছে এবং ঢুকে বিভিন্ন অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। এই অভিযোগের কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে রয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রয়েছে। তাই কেন্দ্রীয় সরকার সবসময় চাইছে যে পাঁচিল বেড়া দিয়ে পাঁচিল তৈরি করতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। সরকার রাজ্য সরকার যতক্ষণ না সহযোগিতা করবে। কিন্তু বাংলাদেশি নাগরিকরা আমাদের রাজ্য দিয়ে ঢুকে পড়ছে, তার আরো উদাহরণ যে গতকালের ঘটনা এবং 12ই ডিসেম্বরে হাওড়া স্টেশনের 7 জন যে ধরা পড়েছে, তারা যে অবৈধভাবে এই রাজ্যে ঢুকেছে, সেটাও প্রমাণ করছে যে প্রচুর বাংলাদেশি নাগরিক তারা এই রাজ্যের সীমান্ত দিয়ে আমাদের রাজ্যে ঢুকে অন্য রাজ্যে, এবং শিয়ালদা হাওড়া স্টেশন দিয়ে তারা অন্য রাজ্যে বা অন্যান্য স্টেশন ব্যবহার করে অন্য রাজ্যে রেলপথকে তারা ব্যবহার করে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর সমস্যা আমাদের দেশের ক্ষেত্রে, সেটাকে কোনোভাবেই চেক করা যাচ্ছে না। ধন্যবাদ রাজীব। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, কাল বিকেলবেলা শিয়ালদা রেলওয়ে প্রোটেকশন ফোর্স 2 বাংলাদেশি কিশোরীকে পাচার করার আগে উদ্ধার করেছে, এবং সেই 2 কিশোরীর নাম নাদিয়া জামিন ও মাসিয়া শেখ। এই 2 কিশোরীকে বেআইনিভাবে কলকাতায় এনে ব্যাঙ্গালোরে বিক্রি করার উদ্যোগ নিয়েছিল পাচারকারীরা, এবং কাল সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে ধরা পড়ে যায় তারা। এবং এই ঘটনা কিন্তু আবারও প্রমাণ করে দিল যে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা কিন্তু এদেশে এসে বিভিন্ন অন্য রাজ্যে তারা চলে যাচ্ছেন। এবং 12ই ডিসেম্বর 7 জন বাংলাদেশি নাগরিককেও হাওড়া স্টেশনে এর আগে গ্রেপ্তার করা হয়, এবং এরা সবাই ব্যাঙ্গালোর যাচ্ছিল কাজের সন্ধানে। আর এ বিষয়ে কেন্দ্র সরকার অভিযোগ করছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যে বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার, কিন্তু এতে সহযোগিতা করছে না পশ্চিমবঙ্গ সরকার।